নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা ছেড়ে কথা বলার লোক নই। শীতলকুচির ঘটনা মনে আছে? 4 জনকে গুলি করে মেরেছিল, 5 জনকে, 4 জন সংখ্যালঘু আর 1 জন রাজবংশী ভাই। আমি ছুটে গিয়েছিলাম, তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন। কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই, আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন। এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট? এবার কাছে পেলেই বলবে মানুষ, সোজা বাংলা ছেড়ে ভোট। ক্লাস 8 বোঝে, ওকে ব্যাখ্যা করতে বলুন তো। বিচারের মানে নীরবে নিভৃতে কাঁদে, বড় বড় ডায়লগ দিচ্ছে, কিছু ডায়লগ লেখার জন্য লোক রাখা আছে, তারা যা লিখে দিচ্ছে বলে দিচ্ছে। কদিন আগে বলতো ভাব বাচ্চা কথা বলছে, আমি যেই প্রশ্ন বললাম কাকে ভাব বাচ্চা বলে, থেমে গেল, সে প্রচার আর নেই, হয়ে গেছে, গর্তে ঢুকে গেছে। এই অভিষেক উপযুক্ত চ্যালেঞ্জের মুখে এতদিন পড়েনি, এখন শুভেন্দু অধিকারীর এবং আমার এবং অন্যান্য বিজেপি নেতাদের চ্যালেঞ্জের মুখে পড়ে ল্যাজ গুটিয়ে পালানোর চেষ্টা করছে। পালাবে কোথায়? কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। গত পরশু দিনের হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চের, তারপরে 8 থেকে 80 সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো। এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহর লাগিয়ে দিল, মমতার পুরো ক্যাবিনেটটাই চোর। আপনারা তো মেয়েদের পছন্দই করেন না, তা নাহলে আজ পর্যন্ত কোন মহিলাদের কোন সম্মানীয় জায়গায় দিয়েছেন? দেননি। রাষ্ট্রপতি পদটা তো আমাদের সবার জন্য, আমরা সবাই মিলেই দিয়েছি। তাও বিজেপির লোক ছাড়া দেন না। বিজেপি করলে 7 কুল মাপ, আর অন্যদের বেলায় বন্ধ ঝাপ। আপনারা কি ভাবছেন যে বিভাজনের রাজনীতি বিজেপি করছে, যে মিথ্যে কথায় বলার রাজনীতি বিজেপি করছে, আপনারা কি বিশ্বাস করেন না? এই বিজেপি আজকে সিপিএম আর কংগ্রেসের হাত ধরেছে কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নিক, যাতে তৃণমূল জিততে না পারে। আর তৃণমূল ছাড়া ওরা কাউকে ভয় পায় না। আর বাংলায় জেনে রাখবেন, আমাদের সাথে সিপিএম এর কোনো সম্পর্ক নেই। 34 বছরের অত্যাচার আমরা দেখেছি। আর কংগ্রেস বাংলায় যেভাবে আমাদের রোজ গালি দেয়, বিজেপির বন্ধু হয়ে বাংলায় কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যদি বলেন দিল্লিতে আপনারা জিতে কি করবেন, ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আমরাই নিয়ে আসবো, জেনে রাখবেন। কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূল কংগ্রেসে। বাংলায় তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে, তত বেশি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা জোরদার হবে। বোম মারার চেষ্টা করবে না। সেন্ট্রাল বাহিনী ঢুকে গেছে, কি দেখা যাচ্ছে তো সেন্ট্রাল বাহিনী। আমি এই মঞ্চ থেকে সেন্ট্রাল বাহিনীকে আহ্বান জানাবো, আপনারা রেডি হয়ে থাকুন। আর প্রত্যেকের হাতে দেখলাম একটা লম্বা ডান্ডা আছে সাদা রঙের, কি আছে তো সেন্ট্রাল বাহিনীর? আছে তো? তাতে তেল মাখাবেন, আর সেই তার তেল হবে যে বিষহরি তেল, আর সেই তেল মাখিয়ে ডান্ডা রেডি করে রাখবেন। তৃণমূল খেলা হবে বলে ঢুকলে, বুথে ঢুকলে পরে সোজা ছক্কা মেরে বাউন্ডারির বাইরে পার করে দেবে তৃণমূল কংগ্রেসকে। আর শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। এরা কোর্ট কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের কাছে এখনো আমরা বিচারের আশায় আছি। এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই কিনে নিয়েছে, এরা এনআইএ কিনে নিয়েছে, এরা বিএসএফ কিনে নিয়েছে,
এরা সিএপিএফ কিনে নিয়েছে। সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী কালকে যে কুরুচিকরভাবে এই বিচার প্রক্রিয়াকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন, ওনার এই পদে থাকার উনি আর যোগ্য বলে অন্তত আমি মনে করি না। এটা আমি ব্যক্তিগতভাবে অন্তত মনে করি না। আমি মনে করি যারা আইন কানুনকে ভালোবাসে, যারা মানে দেশের আইন শৃঙ্খলা বজায় থাকুক, দেশের কনস্টিটিউশন বজায় থাকুক, এই ধরনের চিন্তাভাবনা যে এই সমস্ত মানুষজন করেন, কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্যকে সমর্থন করবে না। মুখ্যমন্ত্রী বলেছে কেসটা খুব ভালো ছিল। চোরেদের রানী চোরেদেরকে সমর্থন করবে না, অন্য কি করবে? কেষ্ট মুড়ির টিনে করে 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাতো, ওদের মাল দিত কেষ্ট, সেই জন্য কেষ্ট ভালো ছিল তো হবেই। এমন ভালো ছেলে, ওর সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পদ উদ্ধার করেছে ইডি। জনগণ দেখছে, এরা বলছে খুব দয়ালু, দয়ালু খুব। হ্যাঁ, খুব দয়ালু, মাল প্রচুর টাকা তুলতো আর মমতা ব্যানার্জিকে পাঠাতো। কাকুর কণ্ঠস্বর ম্যাচ করে গেছে ইডি জানালো আজকে হাইকোর্টে, এবং হাইকোর্টের বিচারপতি অমিত সিনহা আমার সাহেবের কি হবে?